গৌৰীপুৰৰ মধু শোলমাৰী নাইডেৰ গাঁৱৰ মহিলাক চহী কৰাৰ বাবে থানাত লৈ যায়। আৰক্ষীয়ে আটক কৰা মহিলা নিৰুদ্দেশ। নিজ স্বামীয়ে পত্নীক বিচাৰি হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে। থানায় থানায় বিচাৰি হাহাকাৰ স্বামীৰ। আৰক্ষীয়ে কোনো সুংসূত্ৰ নিদিয়াত এতিয়া পৰিছে বিপদত। পত্নীৰ সকলো নথি পত্ৰ থকা 10জন বিবিক আৰক্ষীয়ে বাংলাদেশী সজাই বাংলাদেশলৈ প্ৰেৰণ কৰাৰ সন্দেহ ৰাইজৰ। 7 নং গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ সভানেত্ৰী তথা 15 নং ৰূপসী নৱনিৰ্বাচিত ৰূপসী জিলা পৰিষদৰ সদস্যা মঞ্জিলা বিবি আৰু জিলা কংগ্ৰেছ সাধাৰণ সম্পাদক শহীদুৰ ইছলাম নেতৃত্বত আৰু 10জন বিবিৰ স্বামী মুখ্যমন্ত্ৰীলৈ সুংসূত্ৰ উলিয়াই দিয়াৰ বাবে দাবী জনায়। মই নাজানো আর কি কোনদিন নিয়ে গেছে। মই বাড়ি না আসলো, মই কামত গেছিলো। মই গরিব মানুষ, মোর মা একটা বৃদ্ধ মানুষ, কাম কাজ করবে না পায়। মোরও বেমার, মোর বউরও কিন্তু বেমার। 3 মাস খানে হল অপারেশন হবার, কাম কাজ করবে পায় না। মই বাড়িতে না আসলো, পুলিশ আসছে, আসে কিবা জানি করছিল, কবাতে তুলি নিয়ে গেছে। বাড়ির আমার ঘরের আশপাশ লোক আছিল, আসে জিজ্ঞাসা করলাম যে কোটে নিয়ে গেছিল, পুলিশে নিয়ে গেছে। তো ওই থানাত গেলাম যে স্যার আমার 10জন বিবি আমার নাদেরগাঁও থেকে তুলি নিয়ে আসছেন, কোটে ডাকছেন। আমি না জানো রে, হ্যাঁ মুই ধুবড়ি নিয়ে গেছিলাম, কোটে গেছে মুই না জানো। সেই আবার মুই ধুবড়ি গেলাম, ধুবড়ি যা আবেদন করলাম, ওসি এসপি স্যারের অফিসত গেলাম, যে সবাইকে জিজ্ঞাসা করলাম স্যার আমার বউক নিয়ে এসছে গৌরীপুর থানার থেকে, কোটে ডাকছে। এগুলো আমি না জানো, দেখো গোয়ালপাড়া টোলা করে আসে নাকি, গোয়ালপাড়াত নাকি জিজ্ঞাসা করো ওটিকে না। পরে যে আমার ধুবড়ি বিএন কলেজ আছে, যে বিএন কলেজত গেলাম, বিএন কলেজের থানার মধ্যে যে সবাইকে জিজ্ঞাসা করলাম, পুলিশত দারগা জিজ্ঞাসা করলাম স্যার এইরকম আমার গৌরীপুর থেকে, গৌরীপুর থানার থেকে আমার নাদেরগাঁওত বাড়ি, আমার বউক নিয়ে এসছে, কোথায় ডাকছেন। কয়েকগুলো মুই না জানো রে, কোথায় ডাকছে না ডাকছে কোনো মুই না জানো। হ্যাঁ দেখ গোয়ালপাড়াত আছে নাকি মুই না জানো। ফির আবার গোয়ালপাড়া গেলাম, গোয়ালপাড়া যে বহুত রিকোয়েস্ট করলাম স্যার তোমরা সারি না দেন, মুখ দেখাটা দাও খালি আছে কি নাই। কয় এগুলো না হবে, আমার নিষেধ আছে, দেখা নিষেধ আছে, আমি দেখতে পারি না। তুমি যাও, যাও সরকারের কাছে যা আবেদন করে, এটি কিনা কোনো দেখা হবে না। যদি দেখা হয় 10 দিন পরে এসো। আপনি না জানেন আপনার বাংলাদেশ না জানেন? না জানো, কিছু না জানো। পরে আবার আসি জিজ্ঞাসা করলাম থানার মধ্যে, স্যার কোটে নিয়ে গেছেন, তোমরা তো নিজে তুলি নিয়ে এসছেন, এলা কোন জায়গাতে আছে। মোক কয় লাগবে না, কী না মুই আমরা খবর পাই না, আমরা নিয়ে যা রাখছুন ধুবড়ির মধ্যে, কোটে নিয়ে গেছে মুই না জানো আর কি, যে ধুবড়ির জিজ্ঞাসা কর। এই ঘটনা মানে এইরকমে মানে সব জায়গাতে মুই জিজ্ঞাসা করছো, শিকার না জানা কথা বলি মোক কছিল। বাংলাদেশ নিয়ে গেছে না কোন জায়গাত নিয়ে গেছে, মই খবর কিচ্ছু পাং নাই যে কোন জায়গাত নিয়ে গেছে। এই কারণত মই মোর মা বৃদ্ধ মানুষ, বয়স্কুল মানুষ, মানে কোনো কাজ কাম করতে পায় না। মোরও তো বেমার, 10জন বিবিরও কিন্তু বেমার। 3 মাস খানে হল অপারেশন হবার। সরকারক কি জানাবো এতিয়া মই সরকারের আবেদন জানাং, আমি অনুরোধ করিলাম সরকারের কাছে 10জন বিবিক আমাক সোনকালে মানে আনি দিবার লাগে। আপনি তো না জানে আপনার পত্নী কত, আপনি কেন গম পালে যে আপনি আপনার পত্নী বাংলাদেশ গেছে? আমি না জানো যে বাংলাদেশ নিয়ে গেছে না কোন, আমি কিছু না জানো। সব জায়গাতে না কথা করছি যে আমি না জানো আর কি, বাংলাদেশ গেছে না কোর্ট গেছে, মোক এক কথা কয় নাই যে কোর্টে নিয়ে গেছিল। মানে এক কথা আপনি না জানেন? একদম না জানো যে কোর্টে নিয়ে গেছে। হয়েছে নাকি আপনার ওয়াইফর পত্নীর অস্ত্রোপচার হয়েছে নাকি? সার্জারি হয়েছে নাকি? বেমার আছিল, মানে অপারেশন পাথর হৈছিল, যে পাথর হৈছিল। এটা নিয়ে জিএমসিত গেছিলো, জিএমসিত বহুদিন আসলো। মই তারিখ মারি আছো থানার মধ্যে প্রত্যেক মাসে। আপনি আপনার পত্নী যে বাংলাদেশে আপনি না জানেন? না আমি না। চাওক মই এতিয়া আমাৰ মধু শোলমাৰী পাৰ্টটো নাইজেৰ গাঁৱত আহি উপস্থিত হৈছে। আহি নাহিলেও মই শুনা পালোঁ যে আমাৰ ইয়াৰে 10জন বিবিক মানে স্বদেশী হয়, তাইক বিদেশী বনাই লৈ যোৱা হৈছে। নথিপত্ৰ আছে নে? ইহঁতৰ গোটেই নথিপত্ৰ চালোঁ, গোটেই নথিপত্ৰ ঠিকেই আছে। মানে ভোটাৰ আই কাৰ্ড, আধাৰ কাৰ্ড, পেন কাৰ্ড যিখিনি মানে থাকে, ৰেচন কাৰ্ডলৈকে গোটেইখিনি ইহঁতৰ একদম পূৰা সঠিক আছে, তথাপিও লৈ গৈছে সিহঁতে। আপোনালোকৰ পৰৱৰ্তী মানে নেক্সট ষ্টেপ কি হ'ব? এতিয়া আমি মুখ্যমন্ত্ৰীক দাবী জনাওঁ যে আমাৰ
এই স্বদেশী মানুহবিলাকক দাইজান বিবিক আৰু এটা আছিলে মনোৰা বেৱা ইহঁতক যিখিনি লৈ যোৱা হৈছে ইহঁতক চবকে আমাৰ স্বদেশী আমাৰ অসমত আনি উপস্থিত কৰি দিব লাগে। গৌৰীপুৰৰ পৰা সঞ্জীৱ ৰায়ৰ ৰিপৰ্ট, NE 24।